নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো কাতলা মাছের ঝাল। তার জন্য কাতলা মাছটাকে একটু ভেজে নেব। আগের দিনও ভেজে রেখে দিয়েছিলাম, তাও কাতলা মাছটা আর একটু তেলটা গরম করে ভেজে নিলাম। এরপর কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো টমেটো, 3টে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন। এবার আদা রসুন আর দুটো পেঁয়াজ আর দুটো টমেটোটাকে ভালো করে বেটে নেব। আর ওই একটা পেঁয়াজ রেখে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দেব। এবার চলুন মাছগুলোকে তুলে নিই। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেবো একটু চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই ওর মধ্যে তুলে দেবো বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্টটা। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মাছ মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বের হয়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে তেলটা বের হয়ে আসছে, তখন তুলে দেবেন ভেজে রাখা আলুগুলো তুলে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেবে, যাতে আলুগুলোর ভেতরও একটু মশলাটা ঢুকে যায়। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে যখন মশলা আর আলুটা কষে যাবে, তার মধ্যে একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে ভালোভাবে ঝোলটাকে একটু ফুটতে দেবো। যখন ঝোলটা ফুটে আসবে, তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে মাছ আর ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতর ঝোলগুলো ঢুকে যায়। তারপর যখন ঝোলটা ফুটে আসবে, তার উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা আর একটু ধনে পাতা। তবেই আমাদের রেডি হয়ে যাবে মাছের ঝাল। এরমভাবে মাছের ঝাল আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, খেতে বেশ ভালোই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে আবার পরে কোনো ভিডিও নিয়ে।